ফুলকপি শেষ হয়ে যাওয়ার আগে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ফুলকপির একদম নতুন এবং ইউনিক একটা রেসিপি। বানানো যেমন সহজ, খেতে কিন্তু এর টেস্টটা হেভি হয়েছিল। দেখে কেউ বুঝতেই পারবে না এটা ফুলকপির তৈরি। আজকে আমি ফুলকপি দিয়ে পনিরের রেসিপি তৈরি করেছি, মানে ফুলকপি দিয়ে পনির বানিয়েছি। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, দুধ ছাড়া ফুলকপি দিয়ে কিভাবে এই পনিরটা বানালাম সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, দুধ ছাড়া ফুলকপি দিয়ে পনিরের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি ফুলকপি এবং দুটো আলু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর আলু এবং ফুলকপিকে ঠান্ডা করে মিক্সারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। সেই পেস্টের ভেতরে 4 থেকে 5 চামচ মতো কর্নফ্লাওয়ার এবং স্বাদ মতো লবণ, সামান্য চিলি ফ্লেক্স এবং হাফ টিস্পুনের মতো জিরে দিয়ে তারপর একটা ব্যাটার তৈরি করে সেটাকে একটা থালার ভেতর এভাবে দিয়ে দিয়েছিলাম। এরপর 10 থেকে 15 মিনিটের মতো এই থালাটাকে স্টিম করে নিয়েছিলাম। স্টিম করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছিলাম 1 গ্লাসের মতো জল এবং একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে এই থালাটা দিয়ে উপর থেকে ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো স্টিম করে নিয়েছিলাম। এরপর খুব ভালোভাবে এটা ঠান্ডা হয়ে গেলে তারপর পিস পিস করে কেটে নেব। এই প্রসেসটা দেখাতে পারলাম না, তার কারণ ভিডিওটা ভুলবশত ডিলিট হয়ে যায়। ভেবেছিলাম এই ভিডিওটা দেব না, কিন্তু আজকে আমার কাছে কোনো ভিডিও স্টক ছিল না, যার কারণে এটাই দিতে হলো। তার জন্য খুবই দুঃখিত। তো বন্ধুরা, এই ফুলকপির পনিরগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। এরপর চলে যাব এগুলোকে রান্না করার জন্য। তো দেখুন বন্ধুরা, ফুলকপির তৈরি এই পনিরগুলো দেখতে কিন্তু হেভি হয়েছে। এবার এই পনিরগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই পনিরগুলোকে আমি সবার প্রথমে একটু ফ্রাই করে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো পনির আমি এখানে অন্য একটা প্লেটে নামিয়ে নিয়েছি। পনিরগুলো দেখতে কিন্তু সত্যিই দারুণ হয়েছে। এরপর ফুলকপি যখন আমরা সেদ্ধ করে নিয়েছিলাম তখনই এর ভেতরে দিয়ে দিয়েছিলাম কিছু উপকরণ। সেগুলোকে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 টুকরো আদা, কয়েক কোয়া রসুন এবং 2টো টমেটো। এই সব সেদ্ধ উপকরণগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে পেস্টটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এইবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 মুঠো চীনা বাদাম। বাদামটা সম্পূর্ণ অপশনাল, তবে বাদামটা দিলে কিন্তু এর গ্রেভির টেস্টটা দারুণ আসে। আবারও একবার পেস্ট করে নেব। আমাদের এখানে গ্রেভির জন্য মশলা পেস্ট কিন্তু একেবারেই রেডি। এরপর চুলো একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এরপর ফুলকপির পনিরগুলো একে একে দেব এবং হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কোনো মতে একটু রং ধরে আসলেই কিন্তু এগুলোকে তুলে নেব। সবগুলো পনির আমি এখানে ভেজে তুলে নিয়েছি। এরপর ওই যে কড়াই ছিল ওর ভেতরেই দিয়ে দেবো আরও একটু সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর ভেতরে ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে এবং 2টো তেজপাতা। একটু নাড়িয়ে নেওয়ার পর যে পেস্টটা আমরা মিক্সিতে তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দেব। এবার একবার ভালোভাবে মিলিয়ে নেব। মশলার পেস্টটা একটুখানি শুকিয়ে আসার পর এর ভেতরে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, রঙের জন্য হলুদ, তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো এবং 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার পাউডার। এবার এই সব মশলাগুলোকে সবকিছুর সাথে ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর যেহেতু এর ভেতরে বাদাম দেওয়া আছে সেজন্য ঘন ঘন নাড়তে থাকতে হবে, না হলে নিচে থেকে কিন্তু লেগে যেতে পারে। প্রায় 6 থেকে 7 মিনিট পর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি জল। তো আমি এখানে একটু গরম জল ব্যবহার করেছি। গরম জলটা দিয়ে দেওয়ার পর সব মশলার সাথে ঝোলটাকে ভালোভাবে মিলিয়ে ঝোলটাকে ফুটে উঠতে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে আগে থেকে ভেজে রাখা ফুলকপির পনিরগুলো দিয়ে দেব। তারপর সবকিছুকে আবারও ভালোভাবে মিলিয়ে নেব এবং 3 থেকে 4 মিনিট ভালোভাবে রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে 3 থেকে 4 মিনিট হয়ে গেছে আর গ্রেভিটাও কত গাঢ় গাঢ় হয়ে এসেছে। দেখতে কিন্তু ফুলকপির পনিরগুলো হেভি লাগছে। গ্রেভির ভেতর এই পনিরগুলো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এগুলো ফুলকপি দিয়ে তৈরি নাকি অরিজিনাল পনির। এরপর এর ভেতরে একটু লবণ কম মনে হচ্ছিল, যার কারণে অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ চিনি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার, এবং যদি ঘরে ঘি থাকে তাহলে 1 চামচের মতো ঘি দিয়ে দিতে হবে। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আবার শেষে এর ভেতরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস,
ভালোভাবে একবার সব কিছু মিলিয়ে নিলেই কিন্তু আমাদের দারুণ স্বাদের ফুলকপির পনির একেবারেই রেডি। তো বন্ধুরা, আজকে এই ফুলকপি দিয়ে পনিরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।